প্রেস দিবস 2025 আজ পালন করা হয়েছে আগরতলা সুকান্ত একাডেমিতে। তথ্য ও সংস্কৃতি দপ্তরে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক, গণমাধ্যম কর্মী, প্রশাসনের প্রতিনিধি সহ আরও বিশিষ্ট অতিথিরা। অবশ্যই দিন মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মানস পাল, একই সঙ্গে বিশিষ্ট সাংবাদিক সান্নিধ্যে প্রায় প্রাক্তন বিচারপতি অর্থাৎ মানবাধিকার চেয়ারম্যান অরিন্দম লোধ, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী। পাশাপাশি উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। আজকের এই অনুষ্ঠানকে ঘিরে এদিন বিশিষ্ট ব্যক্তিত্বদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের সূচনা করা হয়েছে। কি বললেন আজ মুখ্যমন্ত্রী, শুনুন। সংবাদ পরিবেশন করবে এবং যে একটা এনভায়রনমেন্ট তৈরি করা তাদের জন্য এখন একটা বিরাট চ্যালেঞ্জ। এখানে যেটা বলা হয়েছে যে সংবিধানের 119(1)(a) মত প্রকাশ ও বাক স্বাধীনতা যদি আমরা বলি মিডিয়ার প্রাণশক্তি, এবং এটাকে মৌলিক অধিকার হিসেবে কিন্তু এখন স্বীকৃতি দেয়। এখানে জাস্টিস অরিন্দম লোধ বলেছেন যে ফ্রিডম অফ প্রেস কিন্তু লেখা নেই, কিন্তু ফ্রিডম অফ প্রেস নেই, কিন্তু সংবিধান নেই ঠিকই, কিন্তু সুপ্রিম কোর্ট বারবার বিভিন্ন সময় ব্যাখ্যা করে বলেছেন যে এর মধ্যেই কিন্তু আপনার যে ফ্রিডম অফ প্রেসের কথাটাও কিন্তু এখানে অন্তর্নিহিত আছে। কাজে এর মধ্যে আপনাকে চলতে হবে। যেটা একটু আগে বলেছেন যে বিশেষ যেরকম যারা প্রেস কিন্তু অনেক জায়গায় যেতে পারে। তো আগে বললেন যে টেররিস্টদের যে আখড়া আছে সেখানেও যেতে পারে, কোনো জায়গায় যেখানে সাধারণ মানুষ যেতে পারে না সেখানেও আপনাদের কিন্তু অবাধ, সেখান থেকে আপনারা সেটা কিন্তু কালেক্ট করতে পারেন। এবং এটা একটা স্বাধীনতা, আমি মনে করবো আপনাদের জন্য একটা বিরাট ফ্রিডম। এবং সাংবাদিকদের নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব, নৈতিকতা, আইন শৃঙ্খলা, শিষ্টাচার, এগুলো কিন্তু আমরা মাথায় রেখে যদি আমাদের সংবাদ পরিবেশন করি তাহলে সবার ভালো হবে, নিজেদেরও ভালো হবে, সবার ভালো হবে। আমার মনে হয় যে একটু আগে আমাদের প্রেসিডেন্ট সাহেব বলছিলেন যে এখানে বিভিন্ন সময় যে ফেক নিউজ ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, উনি একটা চিঠি দিয়েছেন ডিস্ট্রিক্ট ওয়েস্ট ডিস্ট্রিক্ট ডিএম সাহেবকে দিয়েছেন। আমরা চিন্তা ভাবনা করছি এগুলো, এরও আইন টাইন আছে অনেকগুলো, সেই আইন মতো আমরা আবার এটাই মনে না যে তাদের উপর আমরা প্রেশার, মানে সাংবাদিকতার উপর আমরা প্রেশার আনছি, সেই রকম যাতে না। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন এবং অনুষ্ঠানের শুরুতেই জাতীয় প্রেস দিবসের তাৎপর্য তুলে ধরা হয়েছে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার এবং নৈতিক সাংবাদিকতার প্রয়োজনীয়তা এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে মিডিয়ার ভূমিকা এদিন তুলে ধরা হয় অনুষ্ঠানে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।